বেশ কয়েক বছর পেরিয়ে গেছে, রাস্তা মেরামত হয়নি। বেহাল রাস্তা দিয়েই অগত্যা যাতায়াত জলঘর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের মানুষের। ঠিকমতো চলাচল করতে পারে না যানবাহন। শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে সীমান্ত লাগোয়া গ্রামগুলোর সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা এটি। তারপরও রাস্তা মেরামতে হুঁশ ফেরেনি প্রশাসনের। তাহলে তো এখন খুব পরিস্থিতি খারাপ, আমাদের এই যে টোটো চলতে পারছে না। এই সব ট্রাক্টর চলে সব রাস্তাঘাট গাড়ি ঘোড়া যায় এখন তো চলাচল, কেউ আবার সাইকেলও চালাতেও পারছে না। না কেউ আসেনি। আমরা একটা মার্কিটেশন দিয়েছিলাম, কিন্তু ওই পঞ্চায়েতের আগে কেউ ওখানে প্রতিবাদ কেউ করলো না। রাস্তা তো হাল তো অনেক দিন হয়ে গেছে, পঞ্চায়েতের রাস্তা 3 এখনো বছর কোনো হয়ে কিছুই আছে, 3 হচ্ছে না। বছর। এই রাস্তা করার পর থেকে কোনো রিপেয়ার হয়নি। কত বছর আগে রাস্তা ছিল? তা তো হবে হয়তো বছর 5-6। হ্যাঁ, তারপর কোনো রিপেয়ার নেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গণপিটিশন করা হয়েছে বেশ কয়েকবার, তা সত্ত্বেও অবস্থার উন্নতি হয়নি। গ্রামগুলির রাস্তা উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে জেলা পরিষদ। দাবি জেলা পরিষদের সহকারী সভাপতির। তো সেই রকম করেই এই রাস্তাগুলো আমরা তথ্য তুলে আনছি যে কোথায় কোথায় জেলা পরিষদের রাস্তা যেগুলো হয়তো একটু খারাপ অবস্থায় রয়েছে, অনেক দিন আগে হয়েছে, সেই রাস্তাগুলোকে রিপেয়ার মেনটেন্যান্সের জন্য তো নির্দিষ্ট ফান্ড থাকে, সেই ফান্ডটা যাতে আমরা টোটাল হিসেবটা তুলে এনে ফান্ডটা আমরা আনতে পারি, যাতে করে আমরা দ্রুততার সঙ্গে ওই রাস্তাগুলো করতে পারি। তার জন্য জেলা পরিষদের থেকে আমাদের যা উদ্যোগ নেওয়া, সমস্ত মেম্বারদের সঙ্গে আলোচনা করে আমরা সেই ইনফরমেশন, তো সেই তথ্যটা তুলে এনে, সংখ্যাটা তুলে এনে আমরা সেটার ব্যবস্থা করছি। দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট, NKTV বাংলা।